হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছুই। শুরুতেই বাম পাশে যে হেডলাইনটি দেখা আছে সেটি একটু খেয়াল করি। 4.7 বিলিয়ন লোন, 4.7 বিলিয়ন ডলার লোন। ডলার শব্দটা এই ক্ষেত্রে আগে থাকে, বাট বাংলায় আমরা যখন পড়ি তখন এইভাবে পড়ি যে 4.7 বিলিয়ন ডলার লোন। আইএমএফ ডিফার্স, আইএমএফ কি করেছে? ডিফার্স করেছে রিলিজ। ডিফার করা মানে হচ্ছে বাধা দেয়া কোনো কিছুতে, রিলিজ মানে হচ্ছে মুক্তি বা ছাড় অফ ফোর্থ ট্রান্স, চতুর্থ ধাপের যে টাকাটা পাঠানোর জন্য রিলিজ করবে সেই জিনিসটাতে আইএমএফ কি করছে? ডিফার্স করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, দেখুন আমরা সরাসরি চলে আসলাম ইবুকে। এখানে 4.7 বিলিয়ন ডলার যে লোনটা আছে সেটা হচ্ছে যে কি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা। এরপর যে মেইন হেডলাইন ছিল আইএমএফ ডিফার্স, এই ডিফার্স হচ্ছে এখানে ভার্ব। ডিফার্স মানে হচ্ছে কি? যে স্থগিত করা, বাধা দেয়া, যেটা আর নিচ্ছে না, ডিফার করে দিচ্ছে। কিসের মধ্যে এই বাধা বা স্থগিত করছে? রিলিজেস অফ ফোর্থ ট্রান্স। ফোর্থ ট্রান্স হচ্ছে চতুর্থ ধাপ বা চতুর্থ কিস্তি। তা আইএমএফ চতুর্থ কিস্তি মানে এটা সংক্ষেপে, বাট এটা বোঝায় কি? চতুর্থ কিস্তির অর্থ বা চতুর্থ কিস্তির যে অর্থের একটা ছাড় আছে বা প্রদান আছে, ছাড় দেয়া বলতে এটা দিব, প্রদান করব, এরকম একটা সেন্স। চতুর্থ কিস্তি চারটা ভাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে দিয়েছে। এখন চতুর্থ যে কিস্তিটা আছে সেটাই হচ্ছে কি? ফোর্থ ট্রান্স, চতুর্থ কিস্তি বা 4 নম্বর কিস্তি। ডিফার্স রিলিজ মানে হচ্ছে এখানে কি? এখানে ডিফার্স মানে হচ্ছে যে স্থগিত করা, বাধা দেয়া, এটা আক্ষরিকভাবে বাধা দেয়া, বাট এইখানে এটা মিনিংটা হচ্ছে কি? যে স্থগিত করা। ডিফার্স রিলিজটা হচ্ছে কি? যে এই যে মুক্তি দেয়া, ছাড় দেয়া বা প্রদান করা, এই জিনিসটাকে কি করছে? স্থগিত করেছে। আইএমএফ ডিফার্স, যেহেতু এটা হেডলাইন এই কারণে কিন্তু এখানে আমরা কি করেছি? ডিফার্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়ে এটা আমরা লিখেছি হেডলাইন হওয়ার কারণে। যদি এটা হেডলাইন না হতো তাহলে আমরা যে টেন্স, যে কাল, যে সময় সেটার অনুযায়ী আমরা লিখতাম। যাই হোক, আমরা যদি একটু ডিটেলস আলোচনা করি, 2 ইনস্টলমেন্টস, দুইটা ধাপ বা দুইটা কিস্তি বা দুইটা দফা। 2 ইনস্টলমেন্টস লাইকলি টু বি ডিসবার্সড ইন জুন, লাইকলি টু ডু সামথিং। ঠিক আছে, এই ক্ষেত্রে সেন্টেন্সের প্যাটার্ন হবে কি? এখানে আপনার একটা ইজ হতো, এখানে 2 ইনস্টলমেন্টস, যেহেতু 2 ইনস্টলমেন্টস সে কারণে আর হবে, সো আর লাইকলি টু বি ডিসবার্সড। এখন দেখুন এই যে টু বি ডিসবার্সড, এই ডিসবার্সড মানে হচ্ছে কি? ডিসবার্সড মানে হচ্ছে ছাড় করা বা বিতরণ করা বা প্রদান করা। ডিসবার্সড করব আমি এটাকে ছড়িয়ে দিব, প্রদান করব অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে ইন জুন মানে জুনের মধ্যে, দুইটা কিস্তি লাইকলি টু বি ডিসবার্সড, অর্থাৎ দুই কিস্তির যে অর্থ আছে সেই অর্থ ডিসবার্সড করার কথা, বিতরণ করার কথা, সম্ভাবনা রয়েছে ইন জুন। এখানে লাইকলি টু বি মানে হচ্ছে কি? করা হতে পারে, সম্ভাবনা, এইরকম একটা সম্ভাবনা বোঝাতে লাইকলি টু বি ডিসবার্সড এই ফ্রেজটা বা এই এক্সপ্রেশনটা ব্যবহৃত হয়। তো আপনি যদি বলেন আই এম লাইকলি টু গো টু স্কুল, এর মানে হচ্ছে কি? আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা বা আমি স্কুলে যেতে পারি। সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে লাইকলি টু ডু সামথিং বসে। এখানে বি ভার্ব দিয়ে প্যাসিভ করা হয়েছে ইনফিনিটিভটাকে। কেন করা হয়েছে? কারণ এই 2 ইনস্টলমেন্টস যে অবজেক্টটা সেটাকেই আসলে ডিসবার্সড করব, সেটা কাউকে করবে না। আপনি যদি বলতেন যে আই অ্যাম লাইকলি টু গো টু স্কুল, এটা অ্যাক্টিভ সেন্সে ছিল, বাট আমি যখন প্যাসিভ করব 2 ইনস্টলমেন্টস আর লাইকলি টু বি ডিসবার্সড, এখানে টু বি ডিসবার্সড হবে। কেন? কারণ এটার ফলাফলটা এইখানে চলে আসছে, সাবজেক্টের উপর আরোপিত হয়েছে, সে কারণে এখানে প্যাসিভ করা হয়েছে। ইন জুন, জুনের মধ্যে কি করা হবে? প্রদান করা হবে বা করা হতে পারে বা সম্ভাবনা রয়েছে, এরকম একটা সেন্স। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী যে হেডলাইন আছে সেই দিকে। দেখুন এইখানে একটা হেডলাইন পাওয়া গেছে, সেটা হচ্ছে উই উইল লঞ্চ ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট বডি, আমরা একটা স্বাধীন নিরপেক্ষ ছাত্র সংগঠন, বডি এখানে সংগঠন বা সংস্থা হিসেবে যাত্রা করব। উই লঞ্চ, আমরা যাত্রা করব। সেই জুলাই আপরাইজিং লিডার্স, জুলাই গণ অভ্যুত্থানের যে নেতারা আছে তারা এই কথাটা বলেছেন।
আমরা যদি এই ব্যাপারটাকে একটু সাজিয়ে গুজিয়ে দেখাই, সেটা হচ্ছে কি যে প্রথমেই উই উইল লঞ্চ মানে এখানে চালু করা বা যাত্রা করা। ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট বডি মানে হচ্ছে কি স্বাধীন বা স্বতন্ত্র ছাত্র সংগঠন আমরা চালু করব। সেই জুলাই আপরাইজিং লিডার্স মানে হচ্ছে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের নেতা নেত্রীরা আছে তারা এমনটাই জানিয়েছে। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী যে হেডলাইন আছে সেই দিকে। দেখুন এখানে বলা হচ্ছে মির্জা ফখরুলের একটা কথা, ইন্ডিয়া মাস্ট শেয়ার ওয়াটার ফার্স্ট ইফ ইট ওয়ান্টস ফ্রেন্ডশিপ। মানে ইন্ডিয়াকে কি করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে পানি, মানে পানি বন্টন করতে হবে ফার্স্ট প্রথমে। ইফ ইট ওয়ান্স যদি এটি চায় ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব চাইলে পানি দিতে হবে। ফখরুল টেলস ড্যামো অ্যালং দ্য তিস্তা বরাবর যে ডেমনস্ট্রেশন বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে ফখরুল সেই কথাগুলো বলেছেন। যাই হোক, দেখুন আমরা যদি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে পড়ি, এখানে বলা হচ্ছে প্রথমে যে ইন্ডিয়া মাস্ট শেয়ার ওয়াটার ফার্স্ট, প্রথমেই ওয়াটার শেয়ার করতে হবে ইফ ইট ওয়ান্স ফ্রেন্ডশিপ। শেয়ার ওয়াটার মানে পানি ভাগ করা বা পানি বন্টন করা। ফখরুল টেলস ড্যামো, এখানে ড্যামো মানে হচ্ছে ডেমনস্ট্রেশন, সংক্ষেপে লিখেছে। বিক্ষোভ বা আন্দোলন কোথায় হয়েছে, অ্যালং দ্য তিস্তার ধারে চলমান যে বিক্ষোভ, সেই বিক্ষোভে ফখরুল এমন মন্তব্য করেন। এরপর আমরা যদি এইদিকে একটা হেডলাইনের দিকে আসি, এখানে বলছে গভর্নমেন্ট মুভস টু সেভ ইলেকট্রিসিটি। গভর্নমেন্ট মুভস টু সেভ ইলেকট্রিসিটি অ্যানাউন্সেস প্ল্যানস ফর ইকুয়াল রুরাল আরবান আউটেস। তো দেখুন আমরা যদি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে পড়ি, এখানে বলা হচ্ছে কি যে গভর্নমেন্ট এখানে সাবজেক্ট, মুভস টু সেভ ইলেকট্রিসিটি মানে কি যে মুভস করেছে, মানে কি গভর্নমেন্ট নড়েছে এরকম না, গভর্নমেন্ট আসলে পদক্ষেপ নিয়েছে বা নড়ে চড়ে বসেছে বলতে পারেন। টু সেভ ইলেকট্রিসিটি মানে আক্ষরিকভাবে নড়ে চড়ে বসেছে, মানে কি পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করছে, পদক্ষেপ নিচ্ছে, এরকম একটা সেন্সে মানে ইটা হবে। অ্যানাউন্সেস প্ল্যানস, এই গভর্নমেন্টই দেখুন সাবজেক্ট ধরে এখানে বলছে অ্যানাউন্সেস, ঘোষণা দিয়েছে। দেখুন এই হেডলাইনগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণ সেন্স থেকে আপনাকে সেন্স অফ অ্যাবিলিটির একটা বিষয়, যেটা অভিজ্ঞতার আলোকে আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে শুরুতে ভার্ব বসেছে, তো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ওই আগের সেন্টেন্সের আগের যে হেডলাইন আছে সেটার। তো অ্যানাউন্সেস ঘোষণা করেছে, প্ল্যানস পরিকল্পনা ফর ইকুয়াল রুরাল আরবান আউটেজ। এখানে আউটেজ মানে হচ্ছে কি বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং যেটাকে বলি আমরা। সরকার গ্রাম ও নগর এলাকায় সমান বিদ্যুৎ বিভ্রাটের পরিকল্পনা ঘোষণা দিয়েছে। অর্থাৎ গ্রামে বিদ্যুৎ বিভ্রাট হবে, শহরে হবে না, এরকমটা হবে না। তারা বলছে সমানভাবে আমরা সব জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, যেটা লোডশেডিং মানে চাহিদার যে ঘাটতিটা, সেটা সব জায়গায় সমানভাবে দেয়া হবে, এরকম একটা সেন্স থেকে লেখা হয়েছে। যাই হোক, পরের যে হেডলাইন সেখানে হচ্ছে কি 10 লাইভস লস্ট অন দ্য রোড। 10 লাইভস, এখানে 10 লাইভস হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন লস্ট হারিয়ে গেছে, অন দ্য রোড মানে সড়কে 10 জনের প্রাণহানি ঘটেছে। লাইফ লস্ট প্রাণহানি ঘটা বা নিহত হওয়া বা মৃত্যু হওয়া। কাপল, একজন কাপল ছিল, স্বামী স্ত্রী ছিল। ফাদার সন, পিতা পুত্র ছিল। অ্যামাং দ্য ভিকটিমস, এই ভিকটিমদের মধ্যে ছিল কাপল, ছিল ফাদার সন, স্বামী স্ত্রী এবং পিতা পুত্র, এরকম একটা সেন্স। পরের হেডলাইন হচ্ছে রিজলভ দ্য সিএনজি অটো রিক্সা ডিভাকল। রিজলভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, রিজলভ মানে সমাধান করো। সিএনজি অটো রিক্সা ডিভাকল, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সিএনজি অটোরিকশার মধ্যে, বাংলায় বললে সিএনজি অটোরিকশার মধ্যে যে ডিভাকল মানে হচ্ছে কি বিতর্ক বা ঝামেলা বা জঞ্জাট, ঝুট ঝামেলা বলি না আমরা, এই ডিভাকল, ঠিক আছে। সো এই ডিভাকলটা হচ্ছে কি সংকট, সমস্যা, বিতর্ক বা ঝুট ঝামেলা বা দুর্যোগ, বিপর্যয়, সেটা সেন্সে আপনি অন্য একটা কনটেক্সটে বলতে পারেন দুর্যোগ বা বিপর্যয়। সো সিএনজি অটোরিকশার ডিভাকল মানে হচ্ছে কি সিএনজি অটোরিকশার মধ্যে যে সংকটটা, যে সমস্যাটা, যে ঝুট ঝামেলাটা, যে বিতর্কটা চলছে, সেটা রিজলভ করুন, সমাধান করুন। রিজলভ দ্য সিএনজি অটোরিকশা ডিভাকল। এরপর দেখুন পরবর্তীতে BRTS রিট্রিট মানে BRT এ তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু বলা হচ্ছে BRTS রিট্রিট। এখানে রিট্রিট মানে হচ্ছে কি, রিট্রিট মানে হচ্ছে যে
পিছু হটা বা সরে আসা। রিট্রিট, রিট্রিট, BRT এর রিট্রিট, পিছু হটা বা সরে আসা ফ্রম এ পোরলি প্ল্যান্ড। ফ্রম কোথায় থেকে? আ পোরলি প্ল্যান্ড। প্ল্যানটা কীরকম? এটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভটা কীরকম? পোরলি, অ্যাডভার্ব, মানে খুবই বাজেভাবে। এখানে পোরলি মানে হচ্ছে খুবই বাজেভাবে পরিকল্পিত। এনফোর্সড, এটাও একটা অ্যাজেক্টিভ। দুইটা অ্যাজেক্টিভ এই পোরলি দিয়ে মডিফাই হয়েছে। পোরলি প্ল্যান্ড অ্যান্ড পোরলি এনফোর্সড, মানে খুবই বাজে পরিকল্পিতভাবে এবং খুবই বাজেভাবে এনফোর্সড, প্রয়োগকৃত হয়েছে, প্রয়োগ করা হয়েছে যে ডিসিশন নেওয়া হয়েছে। এনফোর্স ডিসিশন মানে আরোপ করা সিদ্ধান্ত, সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেটা, সেই বাজে পরিকল্পনা, সেই বাজে সিদ্ধান্ত থেকে BRTS রিট্রিট, ফিরে আসা, পিছু হটা। ফিরে আসা বা পিছু হটা কি হয়েছে? রেইজেস কোশ্চেনস, মানে প্রশ্ন তুলেছে, জনমনে প্রশ্নের উদ্বেগ করেছে। রেইজেস কোশ্চেন, সামথিং রেইজেস কোশ্চেনস মানে হচ্ছে কি? প্রশ্ন তোলা, প্রশ্নের উদ্বেগ করা। পোরলি প্ল্যান্ড অ্যান্ড পোরলি এনফোর্সড ডিসিশনে, সেই ডিসিশন থেকে BRT যে ফিরে আসলো সেই ব্যাপারটা রেইজেস কোশ্চেন তুলেছে। এরপর দেখুন আমরা যদি পরের যে হেডলাইন আছে সেখানে চলে যাই। প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, ক্র্যাক ডাউন অন ইলিগাল ব্রিক কিলস। ক্র্যাক ডাউন মানে হচ্ছে অভিযান চালানো, কাদের উপর? অন ইলিগাল ব্রিক কিল। ব্রিক কিল মানে হচ্ছে কি? অবৈধ, ইলিগাল অবৈধ ইট ভাটায়, অবৈধ ইটভাটার উপর কি করবা? অভিযান চালানো। অভিযানটা কীরকম হবে? উচ্ছেদ অভিযান, বা আপনি একদম ফিগারেটিভলি বলতে পারেন যে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য রোধ করুন। ক্র্যাক ডাউন অন ইলিগাল ব্রিক কিল, তাদের লাগাম টেনে ধরুন। ক্র্যাক ডাউন অন ইলিগাল ব্রিক কিল, ইটভাটার, অবৈধ যে ইটভাটাগুলো আছে সেই ইটভাটাগুলোর লাগাম টেনে ধরুন। We must gradually move towards better alternatives. আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মুভ করতে হবে। এই মুভ মানে সরা, যেতে হবে। টুয়ার্ডস বেটার অল্টারনেটিভস, আমাদের বিকল্প কিছু টেকসই যে অল্টারনেটিভসগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি আমাদের আরও ভালো সমাধানের দিকে, বেটার, আরও ভালো সমাধানের দিকে বা ভালো বিকল্পের দিকে আমাদের যেতে হবে। উই মাস্ট বেটার অল্টারনেটিভস, ভালো বিকল্প। পরের হেডলাইনে বলা হচ্ছে যে তাইওয়ান স্ট্রেইট নট চিনাস। তাইওয়ানের যে স্ট্রেইটটা আছে, প্রণালীটা আছে, স্ট্রেইট মানে হচ্ছে কি? প্রণালী। তাইওয়ানের প্রণালীটা নট চায়নাস, চায়নার নয়। তাইওয়ানের প্রণালী চায়নার নয়। সেইস তাইপে আফটার কানাডিয়ান ওয়ারশিপ ফেজেস থ্রু, মানে কানাডিয়ান যুদ্ধ জাহাজ পার হওয়ার পর তাইপের মন্তব্য। সেইস তাইপে আফটার কানাডিয়ান ওয়ারশিপ মানে যুদ্ধ জাহাজ, পাসেস থ্রু মানে হচ্ছে কি? যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। অর্থাৎ চায়নার যে প্রণালী আছে সেটা দিয়ে যখন কানাডার একটা যুদ্ধজাহাজ গেছে তখনই সেই তাইপে বলেছে যে তাইওয়ানের স্ট্রেইট চায়নার না, মানে যে কোনো জিনিস এই প্রণালী দিয়ে ঢুকবে সেটা আমরা মানব না। পরের হেডলাইনে বলা হচ্ছে নো পয়েন্ট, কোনো লাভ নেই। নো পয়েন্ট মানে কি? কোনো লাভ নেই বা কোনো মানে নেই। ইনভাইটিং ইউরোপিয়ানস টু ইউক্রাইন থ্রু স্টকস রাশিয়া বলেছে নো পয়েন্ট। এখন পয়েন্টটা কোথায় নেই? মানে নেই, অর্থ নেই, লাভ নেই। কোথায়? ইনভাইটিং ইউরোপিয়ানস, ইউরোপীয় যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানানোর মধ্যে কোনো লাভ নাই, কোনো মানে নেই। টু ইউক্রাইন থ্রু স্টকস, ইউক্রেনের যে যুদ্ধবিরতি আলোচনা, ট্রু স্টকস মানে হচ্ছে কি? যুদ্ধবিরতি আলোচনা। ট্রু স্টক, পিস স্টকও বলা যায়, ট্রু স্টক, যুদ্ধবিরতি যে আলোচনা বা বৈঠক, সেখানে ইউক্রেনের যে যুদ্ধবিরতি সেখানে ইউরোপীয় যারা আছে তাদেরকে আমন্ত্রণ করার কোনো লাভ নেই। আপনি এটা সেন্টেন্স আকারে লিখতে পারতেন, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ইনভাইটিং ইউরোপিয়ানস টু ইউক্রাইন থ্রু স্টকস রাশিয়া বলেছে যে ইউক্রেনের যে যুদ্ধবিরতি আলোচনা সেখানে ইউরোপীয়দের আমন্ত্রণ করে কোনো লাভ নেই, কোনো মানে নেই। পার্টিস, দেখুন পার্টিস, এখানে পার্টিস মানে হচ্ছে কি? বিভিন্ন দল। পার্টিস ফ্রেট দেখুন এই ফ্রেট
তারপর ওভার সামথিং, কোনো কিছু নিয়ে ফ্রেট হওয়া। ফ্রেট মানে হচ্ছে চিন্তিত হওয়া বা উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া বা উদ্বিগ্ন হওয়া, ফ্রেট ওভার। এখন এই পার্টিস, বিভিন্ন দল, বাংলাদেশের বিভিন্ন দল ফ্রেট ওভার হয়েছে, ফ্রেট হয়েছে মানে উদ্বিগ্ন হয়েছে, চিন্তিত হয়েছে কি নিয়ে? ওভার গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, গভর্নমেন্টের কিছু সরকারি কিছু পদক্ষেপে বা উদ্যোগে দলগুলো কি হয়েছে? ফ্রেট ওভার হয়েছে, উদ্বিগ্ন হয়েছে বা চিন্তিত হয়েছে। এখন গভর্নমেন্ট ইনিশিয়েটিভসটা কি সেটা দেখুন। এই ইনিশিয়েটিভসটাকে একটু বর্ণনা করবে যে টু পাবলিশ দেয়ার স্টান্স অনলাইন। কি? টু পাবলিশ দেয়ার স্টান্স অনলাইন, তাদের অবস্থান অনলাইনে প্রকাশ করার উদ্যোগ বা সরকারি উদ্যোগ। তো তাদের যে অবস্থান, কার কি অবস্থান, সংস্কার বিষয়ে কার কি অবস্থান, সেই অবস্থানটা প্রকাশ করার সরকারি উদ্যোগ নিয়ে, ওভার উদ্যোগের ব্যাপারে পার্টিস ফ্রেট হয়ে গেছে, মানে দলগুলো মানে উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে আছে বা খুবই চিন্তায় পড়ে গেছে। আমরা বলি না চিন্তায় পড়ে গেছে। Parties fret over government initiatives to publish their stance online. পরের হেডলাইনে বলা হচ্ছে কি যে রিয়ালিটি চেক মানে হচ্ছে কি, এটা একসাথে পড়তে হবে। রিয়ালিটি চেক মানে বাস্তব যাচাই বা বাস্তব পরিস্থিতি মূল্যায়ন বা বাস্তব পর্যালোচনা। মানে বাস্তব পরিস্থিতি, আমরা বলি না যে বাস্তবে কোনো কিছু যাচাই বাছাই আর বাস্তবে না, এটার মধ্যে পার্থক্য আছে। তো রিয়ালিটি চেক ফর দ্য টাইগার্স ahead of মেইন কন্টেস্ট, প্রধান যে কন্টেস্টটা আছে, মানে প্রতিযোগিতা আছে, মূল প্রতিযোগিতা, মেইন কন্টেস্ট, মূল প্রতিযোগিতার আগে, ahead of মেইন কন্টেস্ট, মূল প্রতিযোগিতার আগে টাইগারদের জন্য বাস্তব পরিস্থিতি মূল্যায়ন বা বাস্তবতার মুখোমুখি, ঠিক আছে, মুখোমুখি হওয়া, এরকম একটা হেডলাইন যে মূল প্রতিযোগিতার পূর্বে টাইগারদের জন্য বাস্তব পরিস্থিতি মূল্যায়ন, রিয়ালিটি চেক বা বাস্তবতার মুখোমুখি হওয়া, এইটা একটা হেডলাইন করা হয়েছে। পরের হেডলাইনে বলা হচ্ছে নবি নট মালিং রিটায়ারমেন্ট ইয়েট। দেখুন নবি, মোহাম্মদ নবি, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে যেহেতু হেডলাইন, এই কারণে এখানে কি করা হয় নাই? বি ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ। নবি ইজ নট মালিং। দেখুন এই মালিং শব্দটা আসছে মাল থেকে। মাল মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবা, চিন্তা করা, কোনো কিছু নিয়ে ভাবা বা চিন্তা করা। মাল এই শব্দটার পর সরাসরি যে জিনিসটা নিয়ে ভাববেন সেটাও বসাতে পারেন, আবার চাইলে আপনি মালের পর একটা ওভার শব্দটা দিয়েও কি লিখতে পারেন? কি নিয়ে ভাবছেন সেটা নিয়ে। মাল কোনো কিছু নিয়ে ভাবা, পরিকল্পনা করা। এই ভাবা আসলে কোনটা? থিঙ্কিং দিয়ে তো বলতে পারতাম। এই ভাবাটা হচ্ছে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা, ভাবা প্লাস পরিকল্পনা করা। তো নাভি ইজ নট মালিং রিটায়ারমেন্ট ইয়েট। নবী অপশন নিয়ে এখনো ভাবছেন না। নবী নট মালিং রিটায়ারমেন্ট ইয়েট, নবী অপশন নিয়ে এখনো ভাবছেন না, মানে মোহাম্মদ নবী অপশন নিয়ে ভাবছেন না, অপশনের কথা চিন্তা করছেন না, মালিং। পরের হেডলাইনে বলা হচ্ছে কি যে বায়ার্ন অ্যাট ইজ মানে হচ্ছে কি? অ্যাট ইজ মানে হচ্ছে শান্ত, ক্ষান্ত বা স্বাচ্ছন্দ্যে থাকা। যদি আপনি বলেন আই এম অ্যাট ইজ, তার মানে হচ্ছে আমি স্বাচ্ছন্দ্যে আছি, আমি শান্ত ক্ষান্ত আছি। তো বায়ার্ন অ্যাট ইজ, বায়ার্ন আছে স্বাচ্ছন্দ্যে, ওইদিকে মিলান আপ টু টার্ন দ্য টেবিল, মিলান ইজ আপ মানে সে আছে কোথায়? টু টার্ন দ্য টেবিল মানে হচ্ছে পট পরিবর্তনের জন্য সে প্রস্তুত। ইজ আপ এখানে কি? সে প্রস্তুত। ইজ আপ টু টার্ন দ্য টেবিল, পট পরিবর্তনের জন্য মিলান প্রস্তুত হয়ে আছে। বাট ওইদিকে বায়ার্ন অ্যাট ইজ, বায়ার্ন খুবই রিল্যাক্সে আছে বা স্বাচ্ছন্দ্যে আছে। টার্ন দ্য টেবিল পট পরিবর্তন করা বা পরিস্থিতি পাল্টানো। ইসমাইল অ্যান্ড শিরিন এক্সেল অ্যাজ নেশনস ফাস্টেস্ট। ইসমাইল অ্যান্ড শিরিন দুইজন ব্যক্তি কি করেছে? এক্সেল করেছে। এক্সেল করা মানে হচ্ছে শীর্ষস্থান অর্জন করা বা সফল হওয়া। এক্সেল মানে হচ্ছে কোনো কিছুকে একদম সর্বোচ্চ টপে চলে যাওয়া। এক্সেল শীর্ষস্থান অর্জন করা বা সফল হওয়া। তো ইসমাইল অ্যান্ড শিরিন কি করেছে? এক্সেল করেছে অ্যাজ নেশনস ফাস্টেস্ট, মানে দেশের সবচেয়ে দ্রুততম অ্যাথলিট হিসাবে।
শীর্ষস্থান অর্জন করেছে ইসমাইল অ্যান্ড শিরিন। এক্সেল অ্যাজ নেশনস ফাস্টেস্ট, সংক্ষেপে এখানে অ্যাথলেট শব্দটা ব্যবহার করা হয় নাই, মানে আমরা নিউজের ডিটেলস বলে এটা বুঝতে পারবো। সেটা হচ্ছে কি ইসমাইল ও শিরিন দেশের সবচেয়ে দ্রুততম অ্যাথলেট হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে, এক্সেল করেছে। পরের হেডলাইনে বলা হচ্ছে এমআরটি লাইন 5 গাবতলী দশের কান্দি রোড ইন দ্য অফিং। দেখুন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, রোড পর্যন্ত গাবতলী আর দশের কান্দি যে রোডটা আছে সেটা, এখানে আপনার কি হবে, একটা বিভার্ব হবে ইজ ইন দ্য অফিং। ইজ ইন দ্য অফিং, সামথিং ইজ ইন দ্য অফিং, এর মানে হচ্ছে কি এটা চালু হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, এরকম একটা সেন্স। আপনি যদি বলেন যে দিস প্রজেক্ট ইজ ইন দ্য অফিং, এর মানে হচ্ছে এই প্রজেক্টটা শীঘ্রই কি হবে, বাস্তবায়ন হবে অথবা চালু হবে, কোনো একটা জিনিস চালু হচ্ছে। ইজ ইন দ্য অফিং, ইজ ইন দ্য অফিং। বি ইন দ্য অফিং মানে হচ্ছে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে বা চালু হতে যাচ্ছে। সো ইজ বি ইন দ্য অফিং, বি ইন দ্য অফিং, শীঘ্রই বাস্তবায়িত হবে বা চালু হবে, এরকম সেন্সে আমরা বলি এই কথাটা। প্রজেক্ট ওকেড, এখানে ওকেড কিন্তু ভার্ব, ওকেড প্রজেক্ট, এটা কি ভার্ব, ভার্ব 3। প্রজেক্ট হ্যাজ বিন ওকেড, প্রজেক্টটাকে অনুমোদন দেওয়া হয়েছে। ওকেড মানে এখানে অনুমোদন দেয়া, অনুমোদন দেওয়া হয়েছে বাই প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন কর্তৃক প্রজেক্টটাকে অনুমোদন দেওয়া হয়েছে। নাও অ্যাওয়েটস, নাও অ্যাওয়েটস মানে এখন অপেক্ষা, একনেক অ্যাপ্রুভাল, একনেকের অনুমোদন বাকি, অ্যাওয়েটস একনেক অ্যাপ্রুভাল। তো প্রজেক্ট হ্যাজ বিন ওকেড, আর এখানে আবার এই প্রজেক্ট চলে যাবে কোথায়, প্রজেক্ট নাও অ্যাওয়েটস, অ্যাওয়েটস মানে প্রজেক্ট অপেক্ষা করছে কোনো কিছু, সেটা কোনটা, একনেক অ্যাপ্রুভাল, এটা ভার্ব। প্রজেক্ট অ্যাওয়েটস, অ্যাওয়েটস অপেক্ষা করছে, একনেকের যে অ্যাপ্রুভালটা আছে, অনুমোদনটা আছে, সেই অনুমোদনের অপেক্ষায় আছে। তো এটাকে আমরা বলি এখন একনেকের অনুমোদন বাকি। পরের যে হেডলাইন সেখানে হচ্ছে কি স্যানিটারি ন্যাপকিন ফিয়াস্কো, স্যানিটারি ন্যাপকিন, তারপর হচ্ছে ফিয়াস্কো, ফিয়াস্কো মানে হচ্ছে কি কেলেঙ্কারি, বিপর্যয় বা ভুল ব্যবস্থাপনা, ফলস থেকে অনেকটা ফিয়াস্কো। তো এখানে বোঝাচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে একটা ভুল হয়েছে, একটা বিপর্যয় দেখা গিয়েছে, গোলমাল দেখা গিয়েছে, সেই ব্যাপারটা স্যানিটারি ন্যাপকিন ফিয়াস্কো, ফিয়াস্কো। বাংলা একাডেমি ব্লেমস ইট অন দ্য ইভেন্ট ম্যানেজার, বাংলা একাডেমি এই ত্রুটির জন্য ইভেন্ট ম্যানেজারকে দায়ী করেছে। ব্লেমস ইট, ব্লেমস ইট এটাকে দোষারোপ করা, অন কারো উপর দোষারোপ করা, মানে কারো উপর এটাকে দায়ী করা বা কারো উপর চাপিয়ে দেয়া, ব্লেমস ইট অন। সো বাংলা একাডেমি ব্লেমস ইট এটাকে দোষারোপ করেছে, দায়ী করেছে অন দ্য ইভেন্ট ম্যানেজার, বাংলা একাডেমি এই ত্রুটির জন্য ইভেন্ট ম্যানেজারকে দায়ী করেছে। ব্লেমস ইট, ব্লেম সামথিং অন সামওয়ান, কারো উপর দোষী বা দোষ দেয়া বা দায়ী করা এরকম ক্ষেত্রে। সো আমরা এখানে দেখলাম ফিয়াস্কো মানে হচ্ছে কোনো একটা জিনিসে যখন বিপর্যয় দেখা যায়, কোনো ঝুট ঝামেলা সৃষ্টি হয় ভুলের কারণে, ভুল কোনো কিছুর উপর মানে ভিত্তি করে, যেমন ধরেন ভুলভাবে হয়ে গেল, বিপর্যয়টা হয়ে গেল, ভুল ব্যবস্থাপনা হয়ে গেল, তখনই সেই বিপর্যয়টাকে, সেই সংকটটাকে আমরা বলি ফিয়াস্কো, স্যানিটারি ন্যাপকিন ফিয়াস্কো। এরকম বাংলাদেশে অনেক ফিয়াস্কো তৈরি হচ্ছে, ভুলভাবে প্রথমে মনে হচ্ছে এই, পরে দেখা যাচ্ছে আরেক কিছু, ঠিক আছে। সো স্যানিটারি ন্যাপকিন ফিয়াস্কো, আশা করি এই ব্যাপারগুলো আপনারা শিখেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।